আজ আমরা মনস্থির করলাম লাহোরিয়া শিব মন্দির যাব। তাই আমরা পুরুলিয়া বাইপাস হয়ে NH-18 রুট ধরে সিধা টাটা দিকে আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে, আবার মাথায় জল ঢালবো বলে। রাস্তায় ছুটে চলেছে, সামনে একটা শিব মন্দির পড়বে, বেড়াদা শিব মন্দির। এই যে যত সব লোকজন যাচ্ছে এগুলো সব বেড়াদা শিব মন্দিরের বাবার মাথায় জল ঢালার জন্যই যাচ্ছে। আমিও রাস্তায় দেখি, আপনাদের ফটো দেখাতে পারি। এখানে মোটামুটি ভিড় আছে, না থাকা নয়, ভালোই ভিড় আছে। এই যে বেড়াদার প্রসিদ্ধ শিব মন্দির, এটা এই ডান সাইড, এটা এখানেও ভিড় আছে দেখুন, বাবা মারা জল ঢালার জন্য, সোমবারের জন্য। আমরা এখান থেকে আবার এগিয়ে চলবো সিধা, এখন বাঁধন পর্যন্ত আমরা এই রুটে সিধা এখন চলে যেতে থাকবো। এইরকম ভিড়, পুলিশের বন্দোবস্ত ঠিকই আছে। এবারে আমরা বান্দরবান ঢুকে গেলাম। এই যে বান্দরবানের রাস্তা দিয়ে আমরা চলছি, এবারে বান্দরবানের বাজার দিয়ে এবার আমরা এই ডান সাইডে করবো বাঘমুন্ডি রোড ধরে। বাঘমুন্ডি রোড ধরে ওখানে সিধা আমরা যেতে থাকবো। এই যে এটা সব লাহোরিয়া শিব মন্দির থেকে জল ঢেলে আসছে বাবা মাথার থেকে। রাস্তায় মোটামুটি ঠিকই ভিড় আছে, আগে দেখি কেমন ভিড় পাওয়া যায়। আমরা এটা দিয়ে যাব এবং গিয়ে নিয়ে আপনার লোয়ার ড্যাম, আপার ড্যাম, পুরো 14 পাহাড় ঘুরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। যে ভোলে বাবার সব পোশাক পরে জল ঢালার জন্য দোকানে সব বিক্রি করে। আমরা এই বাঘমুন্ডিতে ধরে এই দেখুন বাঘমুন্ডি রাস্তায় জঙ্গল দিয়ে যাবো আমরা। কি সুন্দর অপূর্ব পরিবেশ, জঙ্গলে রোড মধ্যে, এখানে দু সাইডে শাল বন পুরো। একটু আগের থেকে আপনাদের দেখিয়ে দেবো, যতটা দেখানো সম্ভব রাস্তা দিয়ে। এটা হচ্ছে পাখি পাহাড়, এগিয়ে চলি। এগিয়ে গেলে ভালো ক্লিয়ার দেখা যাবে। এই হচ্ছে পাখি পাহাড়। এই যে দেখুন পাশে গ্রাম, গ্রামের রাস্তা দিয়ে আমরা চললাম লাহোরিয়া শিব মন্দিরে। এখানে লোয়ার ড্যামে আমরা আবার জল জল দিলাম। ভিড় প্রচণ্ড, এই ভিড়ে কী করে করা যায় দেখি। খুব ভিড়, এই যেমন বাবার মন্দির, এই মন্দিরে কি ভিড়ে আমরা জল নিলাম, আবার আমরা জল ঢাললাম। জল ঢালা হওয়ার পরে এখান থেকে বেরিয়ে আমরা এবারে যাবো আপার ড্যামের দিকে। নিচে প্রচণ্ড জাম ছিল, এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগালো উপর উঠতে। এটা হচ্ছে উপরে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে লোয়ার ড্যামে দেখা যায়। এইখান থেকে একটা সেলফিও তুলে নিয়েছি আমরা। এই দেখুন, এইখান থেকে লোয়ার ড্যাম কত সুন্দর দেখাচ্ছে দেখুন।
এটা হচ্ছে আমার প্রজেক্টটা, ইলেকট্রিক প্রজেক্ট। এটা নিচে, ওই নিচে একটা ড্যাম। এবারে এখান থেকে আমরা আরও উপরে উঠে যাব আপার ড্যামের দিকে। কি সুন্দর নিচে ভিউ, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর এখানে, অপূর্ব। দেখুন কত সুন্দর সিন। এই হচ্ছে আপার ড্যাম। এই আপার ড্যামের উপর আমরা পৌঁছে গেছি। আপার ড্যাম, এই সাইডে পুরো প্রাকৃতিক, এই সাইডে ড্যাম। এই জলের উপরে একটা ভালো জিনিস এখানে আছে, সোলার প্ল্যান্ট বসানো হয়েছে, পুরো জলের উপর আছে। আমি আগে একটু বাইকটা স্ট্যান্ড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। জলের উপরে পুরো সোলার প্ল্যান্ট লাগানো আছে, যে থেকে ইলেকট্রিক এখান থেকে সোলার থেকেও তৈরি হয়, প্লাস রাস্তাটা কেন করবো ড্যামের জলের থেকেও হয়। এটা ঘুরাবে, জলটা দেখাবে। আর এখানেও ভিড় ভালোই আছে মোটামুটি। সোমবার জল ঢালার জন্য সব এসেছে, যখন এসেছে তখন সবাই আবার ঘোরাঘুরি করে একটা সৌন্দর্য দেখে নিয়ে যাবে, তার জন্য এখানে মোটামুটি ভিড় আছে। কিন্তু 1 জানুয়ারিতে একটু ভিড় বেশি হয়। সেই সময় এখানে তো কাউকে স্টপেজ করতেও খুব একটা দেরি দেন, 1-2 মিনিট দাঁড় করিয়ে ওটা চলুন। এই সময় সেটা কিন্তু নেই, পরিষ্কার আছে। আকাশ মোটামুটি পরিষ্কার, রোদ্রের তাপ খুব, দাঁড়ানো যায় না। কি সুন্দর প্রাকৃতিক সিন। কাশ্মীর পেয়ে যাচ্ছি। গ্যাসর খাবে? আমি খাবো না। এইবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জলের উপরে কতটা দেখাতে পারি। এই যে অপোজিট সাইডে প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর দেখাচ্ছে। এই দেখুন আপার ড্যামে জলের উপরে এই দেখুন সোলার প্লেট পুরো বসানো আছে। আমি জুম করে যতটা আপনাকে দেখাতে পারছি, এই দেখুন পুরো জলের উপরে সোলার প্লেট আছে। একটি কারেন্টের উপরে নিয়ে আসছে, দেখুন কারেন্টের উপরে কেবেলটা নিয়ে আসছে। এটা দরজা যেটা থাকে জল, বিদ্যুৎ জল নিচে যাওয়ার জন্য। এটার পুরো সোলার প্লেটগুলো জলের উপরে বসানো আছে, একের পর ভাসমান অবস্থায় আছে সব। এখানে দেখা সব করার পরে এবার আমরা নিচে ডাউনে নেমে যাই, বাড়ির উদ্দেশ্যে চলছি। আবার ড্যাম থেকে নিচে নেমে যাচ্ছি এবারে আমাদের পুরুলিয়ার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে চললাম সেটা সব আজ ভোলে বাবার আমাদের জল ঢালতে সব যাচ্ছে। প্রায় 2টো বাজে। আবার কী সুন্দর সিন দেখুন, উপর থেকে নামার জন্য পুরো আঁকা বাঁকা রাস্তা, কাশ্মীরের মতন। ওই দেখুন নিচে একখানা রাস্তা যাচ্ছে। কুশল পল্লী চলছে রেস্টুরেন্টের কাছে। ওই উপরে
সে কথা তুমি উপরে আছো না লেখালেখি আছে ব্যাপার দেখছি না আমরাও দেখি বলে বাবার পুরো বাস আমরা পুরোপুরি নিচে নেমে গেলাম এরপর সামনে একখানা কোথাও হোটেলে খাবার খাই আর সিধা বাড়ির জন্য চলে যাই